পাশের দেশ ভারত, ইন্ডিয়া, আমাদের পাশের দেশ, আমাদের মতন, আমাদের চেয়েও দরিদ্র আমি বলবো, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপিন্স, এই দেশগুলোর মানুষ প্রচুর সম্মান পায়, তাদের অর্থনীতিতে অনেক ভালো একটা বেগ আসছে, বিকজ পুরা ওয়ার্ল্ডে বিউটি প্যাজেন্ট, সৌন্দর্য প্রতিযোগিতা $1 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি। ইটস আ $20 বিলিয়ন ইন্ডাস্ট্রি, যেখানে $20 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব এই সেক্টরে এখন পর্যন্ত আমাদের দেশের মানুষ এটা অনুধাবন করে না। তারা মনে করে যে এই একজন নারী মিস বাংলাদেশ শুরু করেছে, পৃথিবীর দেশে দেশে তাই সে নারীদেরকে নিয়ে রিপ্রেজেন্ট করাচ্ছে, এটার ফল কি? এটার আসন্ন ফল হচ্ছে একসময় আমাদের দেশে প্রচুর পরিমাণে ট্যুরিজম বাড়বে, আমাদের দেশের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা আমাদের সরকার প্রতি বছর বা বিগত সময়ে যারা যারা সরকার ছিলেন তারা সবাই চেষ্টা করে যাচ্ছে যে কেমন করে বাংলাদেশে ইনভেস্টমেন্ট আনা যায়। বিকজ অফ দিস দি প্যাজেন্ট উই আর ডুইং, সেটা বাস্তবায়ন হবে। বিউটি প্যাজেন্টের মাধ্যমে পুরো ওয়ার্ল্ডে মানুষ বাংলাদেশকে পভার্টি হিসাবে দেখবে না, বাংলাদেশকে দেখবে এমন একটি দেশ যেখানে নারীরা সুন্দর করে কথা বলতে পারে, যেখানে নারীদের একটি পরিচয় আছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং যেই দেশটা প্রগ্রেসিভ, যে তারা নারীদেরকে এরকম একটা অবস্থান দিচ্ছে। আমাকে বিদেশের অনেক বন্ধু বান্ধবী বলে যে আমরা তো শুনেছি বাংলাদেশে এক্সট্রিমিজম, কিন্তু এক্সট্রিমিজম তো মনে হচ্ছে না, তোমরা তো অনেক প্রগ্রেসিভ জাতি, তোমরা মিস বাংলাদেশ করছো। দ্যাটস দ্য মেসেজ আই ওয়ান্ট টু সেন্ড। আমরা থ্যাংক ইউ সো মাচ যে আমার ইন্ডাস্ট্রির সব পপুলার মানুষরা মিস বাংলাদেশের মতো একটা শক্তিশালী মাধ্যমে তারা সাপোর্ট করতে চলে এসেছে। এবং এই যে নেগেটিভ নিউজ, এগুলোর কারণে যে আসলে আমাদের নারীরা পিছিয়ে যাচ্ছে, তারা সেটা রিলেট করতে পারছে। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম। আজকের অনুভূতি নয়, আজকে আমি চাই জার্নালিজম সেই এথিক্যাল জায়গায় আসুক। আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে মানুষকে বলুন যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, ক্লাইমেট জাস্টিস, এগুলো নিয়ে আমরা কাজ করি, বিভিন্ন অ্যাম্বাসির সাথেও করি। এবং এই কাজের ফলে আমি এবং আমার যারা উইনার্স রয়েছে, আমার উইনার্স ফ্রম মাই অর্গানাইজেশন, তাদেরকে অনেকগুলো অ্যাম্বাসি, মানুষ বলে যে বাংলাদেশের মানুষ ভিসা পায় না, আমরা যখন ভিসার জন্য অ্যাপ্লাই করি আমাদেরকে 2 দিন বা 1 দিনের ভেতরে ভিসা দিয়ে দেয়। আমরা ফিলিপিন অ্যাম্বাসির সাথে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন নিয়ে কাজ করেছি। আমরা বাংলাদেশের মানুষকে, ওই দেশের মানুষকে সোশ্যাল মিডিয়া কন্টেন্টের মাধ্যমে নারীরা কী কী ভায়োলেন্সের শিকার হয় এবং এটা কিভাবে প্রতিরোধ করা যায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা একসাথে কাজ করেছি। এবং আমরা ভারতীয় যে হাই কমিশন আছে সেখানেরও অনেক সুন্দর কালচারাল প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। এবং আমাকে নিয়ে যত কথা হচ্ছে তার ভিত্তিটা হচ্ছে মিস বাংলাদেশ ফাউন্ডেশনের এই সমস্ত অ্যাম্বাসির সাথে একটা সুন্দর উদ্যোগ রয়েছে। আমি চাই বাংলাদেশের মানুষ সেই বার্তাটা বুঝতে পারুক এবং আমরা যেন শক্তিশালী কোনো নারীকে দেখলে তার ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন না করি, সেই বার্তাটা যেন আমি পৌঁছাতে পারি। মিস বাংলাদেশ ইম্প্যাক্ট ফোরামের মাধ্যমে আমরা একটা ফেলোশিপ স্টার্ট করতে যাচ্ছি 1 মাস ব্যাপী। এবং এই ফেলোশিপের মাধ্যমে আমি আমাদের যে কন্টেস্টেন্টরা আসবে তাদেরকে সরাসরি বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটস, বিভিন্ন পলিসি মেকিংয়ে যারা কাজ করেন, যারা স্কলার্স রয়েছে, তাদের সাথে একটা ডিরেক্ট সংযোগ ঘটিয়ে তাদের এডুকেশনটা ইমপ্রুভ করার চেষ্টা করব। এই ফেলোশিপের মাধ্যমে আমরা চেষ্টা করব ইয়াং ডিপ্লোম্যাটস তৈরি করা, অর্থাৎ কূটনৈতিক যে কোয়ালিটিস থাকার দরকার হয় আমার দেশের মানুষের মধ্যে, যেন সেই কোয়ালিটিগুলো ডেভেলপ করা সম্ভব হয়, আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।